হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে হান্ডি কক মিট। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের হান্ডি কক মিট রেসিপি। দেখো, হান্ডি কক মিট বানানোর জন্য এখানে আমি একটা মোরগ নিয়েছি। মোরগটার ওজন আছে 3.5 কেজি। মোরগটা এখন ভাইয়ের হাতে পাঠাচ্ছি জবাই করার জন্য। দেখো, মোরগটাকে জবাই করে নিয়ে চলে এসছে। এখানে মা আর বোন মিলে মোরগের পালকগুলো ছাড়িয়ে নিচ্ছে। দেখো, এদিকে দেখো পালকগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। এবারে যে গুড়ি গুড়ি পালকগুলো আছে সেইগুলোকে আরও ভালো করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। পালকগুলো দেখো ভালো করে তোলা হয়ে গিয়েছে। এবার এখানে একটা খড় নেওয়া হয়েছে। খড়টাকে জ্বালিয়ে মোরগটাকে ভালো করে সেঁকে নেওয়া হচ্ছে। দেখো, মোরগটাকে সেঁকা হয়ে গিয়েছে। এবারে হলুদ মাখিয়ে মোরগটাকে ধুয়ে নেওয়া হবে। এইভাবে গ্রামে দেশি মুরগি, মোরগ বা হাঁস ভালো করে গরম জল করে পালকগুলো ছাড়ানোর পর সেঁকে নেওয়া হয় খড় জ্বালিয়ে। তারপরে আবারও হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর কিন্তু কাটা হয়। দেখো, হলুদটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এবারে কেটে নেওয়া হচ্ছে। মোরগটা দেখো কত চর্বি, অনেকটাই মাংস হয়েছে। যেহেতু 3.5 কেজি ওজন আছে, অনেকটাই তেল বের হবে। এই মোরগের মাংসে কিন্তু বেশি তেল দিতে লাগবে না। চলো এবারে দেখে নেব। দেখো, এখানে মোরগের মাংসগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি। তো আজকে এই 3.5 কেজি মোরগেরই হবে হান্ডি কক মিট। কি কি মশলা নিয়েছি তার জন্য তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এখানে নিয়েছি পেঁয়াজ, 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নেব, 2টো পেঁয়াজ বেটে নেব। তার জন্য এখানে 4টে পেঁয়াজ নিয়েছি। এদিকে নিয়েছি আদা রসুন। আদা রসুন পেঁয়াজগুলো সিলে বেটে নেওয়া হবে। ধনেপাতা। এখানে নিয়েছি টক দই, তেল, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তেজপাতা নিয়েছি 4-5টা তেজপাতা নিয়েছি, এলাচ, দালচিনি, লবঙ্গ। এখানে নিয়েছি 4টে রসুনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। প্রথমে আমি ধনে পাতাগুলো কুচিয়ে নিচ্ছি। লঙ্কাগুলো এবারে চিড়ে নেব। নাও মা, আদা রসুনটা বেটে নাও। মাকে ওদিকে আদা রসুন বাড়তে দিয়েছি আর আমি এদিকে পেঁয়াজগুলো কুচিয়ে নেব। আদা বাটা হয়ে গিয়েছে, এবারে রসুনটা বেটে নেব। এবারে পেঁয়াজগুলো বেটে নেব। একটা গোটা পেঁয়াজ দিয়ে দেবো। এরকম ছোট সাইজের একটা গোটা পেঁয়াজ নিয়েছি, মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি। এই গোটা আদাটাও দিয়ে দেবো। আদাটাকে একটু চিড়ে নিয়েছি।
মাংসের মধ্যে এবারে মশলাগুলো মাখিয়ে নেব। মাংসগুলো দেখো একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি, যেহেতু হাঁড়ির মধ্যে মাখালে সুবিধা হবে না। দেখো হাঁড়ির মুখটা ছোট বলে তার জন্য আমি গামলাতে মাখিয়ে হাঁড়ির মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা, 6টা শুকনো লঙ্কা, তেজপাতা 5টা, এলাচ, দালচিনি, লবঙ্গ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নেব। এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি। গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4টে গোটা রসুন, 1টা পেঁয়াজ, আদা। এটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি টক দই, সরিষা তেল দিচ্ছি 250 গ্রাম। এবারে মশলাগুলো ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নেব। দেখো মশলাগুলোকে ভালো করে আমি মাংসের সঙ্গে মাখিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখো। এবারে এইগুলোকে হাঁড়ির মধ্যে নিয়ে নেব। হাঁড়ির মধ্যে এবার একটু তেল দিয়ে দেবো। হাঁড়ির মধ্যে সরিষার তেল মাখিয়ে নিলাম দেখো। এবারে মাংসগুলো হাঁড়ির মধ্যে নিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। হাঁড়ির মুখটা এবারে সিলভার পেপার দিয়ে সিল করে দেব। সিলভার পেপারটা একটু বড় রাখবো এই সাইডটা, যাতে ভালোভাবে মোড়া যায়। এটাকে এবারে ফাঁসি দিয়ে কেটে নেব। সিলভার পেপারগুলো এবারে ভালো করে মুড়ে নেব। সিলভার পেপারটা ভালো করে মুড়ে নিয়েছি। এদিকে দেখো উনুনটাও জ্বালানো হয়ে গিয়েছে। এবারে হাঁড়িটা বসিয়ে দেব 25 মিনিটের জন্য। হান্ডি কক মিট রেডি হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব।
হাঁড়িটাকে এবারে পরিষ্কার করে নেব। এবারে মাংসগুলো দেখো একটা গামলার মধ্যে ঢেলে নিলাম। এবারে আমরা খেতে বসে যাব। দেখো মাংস থেকে কত তেল বের হয়েছে। মাংসগুলো গামলার মধ্যে ঢেলে নিলাম, তার কারণ হলো এতে করে খেতে দেওয়ার সুবিধা হবে তার জন্য। কে কে মোরগের মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। এবারে খেতে বসে যাব। আমার আজকের হান্ডি কক মিট রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।